নিজের প্রিয়জনকে অন্যজনের সাথে দেখার ভাগ্য আমার শত্রুর যেন না হোক। আসলে ভাই ভালোবাসাটা কি? ভালোবাসাটা মানে যত্ন নেওয়া, কার প্রতি কেয়ার করা। মানে কোন একজন মানুষকে তুমি অনেক বেশি যত্ন করে ভালোবাসার পরেও যে অন্যজনের হাত ধরে চলে যায়, তখন ওই মানুষটা কখন ভাবতে পারে না, স্তব্ধ হয়ে যায়। মানে মানুষটা হা করে তাকিয়ে থাকে যে এটা আমার সাথে কি হয়ে গেল। আমি এত ভালোবাসার পরেও মানুষটা আমার ছেড়ে চলে গেল বা অন্যজনের হাত ধরে চলে গেল। আমি কি কম রাখছিলাম তার মধ্যে, আমি তাদের ভালোবাসা দেওয়ার কি কম রাখছিলাম। এই কথাগুলো ভাবতে ভাবতে মানুষগুলো কত কত মানুষ পাগল হয়ে যায়। মানে ভাই এই ভালোবাসার ফিলিংসটা আসলে কেউ বুঝবই না। কেউ যদি এই ভালোবাসার কথা বুঝি কই যে আমি এমন করে পাগল হয়ে গেছি বা আমার মাথায় কাম দিতে না, মানুষ একটা আমার জীবন থেকে চলে গেছে, কিছু কিছু মানুষ এগুলো হাসাই হেলে নিব, কথাটা তুচ্ছ করে দেবো যে একজন মেয়ে তো গেছে কি হয়েছে, তাহলে অন্য একটা মেয়ে আবার আসবো। কিন্তু ভাই তার মধ্যে যেটা ভালোবাসা আসাল বা তার মধ্যে যেটা আমি মায়ায় পড়ে গিয়েছিলাম, ওই মায়াটা কি অন্য আরেকজন আসার পরে সেম মায়াকে আমি তার মধ্যে পাবো বা তার মতো আমি তা ভালোবাসতে পারবো? ইম্পসিবল ভাই। এটা কাকু এমনি অন্য কাউকে আমি ভালোবাসা দিতে পারবো না। কারণ একজনের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে, যেটা প্রথম আপনার ভালোবাসা ওটা অনেক বেশি থাকে। কি গো, সত্যি সত্যি বিয়ে করে নিয়েছে? তুমি না বলেছিলে আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না? ওই গেল সেই কথা। টাকা আলা পেয়েছে হয়তো, সেই জন্যই বিয়ে করে নিয়েছে। ভালো থেকো। সবশেষে আমি তাকে একটা কথাই বলতে চাই, তোমাকে পাইনি বলে আমি তোমার ক্ষতি চাইবো, এমন ভালো আমি তোমাকে বাসিনি কখন। আমি তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। তুমি যে জায়গায় থেকে ভালো পাও সে জায়গায় থাকো, আমি সেখানে গিয়ে তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি আমার জন্য কষ্ট পাবে কিংবা তুমি আমার জন্য মনটা খারাপ করে রাখবে, এমন ভালোবাসা আমি কখনো চাইনি। এমন ভালোবাসা কখনো আমি তোমাকে বাসিনি। দরকার পড়লে আমি হাসতে হাসতে এই দুনিয়াটা ছেড়ে দেবো, তাও আমি তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। আমি তোমাকে প্রমিস করলাম, আমি তোমার সুখের মতো আমি কখনো কাটা হয়ে দাঁড়াবো না। দরকার পড়লে সবকিছু ছিন্ন ভিন্ন করে আমি সব থেকে দূরে চলে যাব, সবার থেকে দূরে চলে যাব, তাও কখনো তোমার যেন ক্ষতি না হয়। আমি তোমার খারাপ কখনোই চাই না। আর আমি দোয়া করবো তুমি যেখানেই থাকো ভালো থাকো সবসময়। তোমার নিজের খেয়ালটা একটু রেখো, কারণ আমি তো আর নেই যে তোমার আলাদা করে কল করে বলবো তোমার নিজের খেয়াল রেখো। আমি লাস্ট বার বলছি, তুমি নিজের খেয়াল রেখো আর তুমি ভালো থেকো।